কি ব্যাপার এরকম সাইজা গুজা শুয়েই থাকবা? এটা কি ফ্রেশ হবে না? কি আশা তোমার মনে? কোথায় নিয়ে যাবো? তাহলে চলো, জীবনে যা না খাইছো তা খাওয়া নিয়ে আসি। এক্স্যাক্টলি, বাপের বাড়িতে কিছু খাও না খেয়ে বসেছিলাম। তো এমন খুনসুটি করতে করতে আমরা চলে গেলাম হেবাং মোহাম্মদপুর ব্রাঞ্চে, যেটা হলো সূচনা কমিউনিটি সেন্টারের একদম উল্টা পাশে। হেবাং নিচতলায় ওদের বড় করে দেওয়া আছে। তো রেস্টুরেন্টে গিয়ে প্রথমে আমরা বসে মেনু দেখতেছিলাম, লিঙ্কি কিছুই বুঝতেছিল না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা আইটেমের নামই একটু পাহাড়ি নাম। তো এগুলো আসলে কোনটা কি, যেমন আমরা বেসিক আইটেমগুলো বুঝতেছিলাম, এটা মুরগি, এটা মাছ, এটা সবজি, বাট এর সাথে তরকারিটার যে নাম সেটা আর কি বুঝতে অসুবিধা হচ্ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে পাহাড়ি যে মাচায় ওরা রাতে ঘুমায়, একদম পাহাড়ের সাইডে সেরকম একটা মাচা ওখানে বানানো ছিল। ওখানে যেয়ে বসলাম, ওখানে যেয়ে বসে আমরা ফাইজলামি করতেছিলাম। এরই মধ্যে ফার্স্ট আইটেম চলে আসলো, যেটা ছিল বিন্নি চালের একটা পিঠা, বিন্নি চাল এবং কলা দিয়ে। লিঙ্কি দেখেন ফার্স্টে খুলে খাওয়া শুরু করে দিল। এই পিঠাটা হচ্ছে বেসিক্যালি কলা আর বিন্নি চালের গুঁড়া দিয়ে মাখায়, তারপর হচ্ছে কলা পাতার মধ্যে পেঁচায়, ওটাকে হচ্ছে ভাপ দেওয়া হয়। তো এটা দেখতে যদিও পাটিসাপটা পিঠার মতো, কিন্তু টেস্টটা টোটালি ডিফারেন্ট, অ্যাজ এখানে কলা ইউজ করা হয়েছে। আর এটা মিষ্টি, আর্টিফিশিয়াল কোনো মিষ্টি দেওয়া হয় না, ওদের যে বিন্নি চালটা ওইটাই মিষ্টি হয়। তারপর আমরা আমাদের মেরা পিঠা বা আমাদের ময়মনসিংহে বলে গোটা পিঠা, এরকম একটা পিঠা দিল যেটার ভিতরে নারকেল আর গুড় দেওয়া ছিল। এটাও ভাপে করা, এটাও অনেক মজা ছিল। তারপর আপু আমাদের জন্য পানি খাওয়ার যে পাহাড়ি পাত্রটা হয় সেটা নিয়ে আসলো। তো আমরা সবাই একটু একটু করে ট্রাই করে দেখছিলাম যে খাওয়া যায় কি না। তুমি শরীরে ফালাইছিলে। এরপর রাইউ বুবু খাচ্ছে, তারপর আমাদের সিফাত বুবুও খাইছে। তো এরপর আমরা বসে থেকে ওয়েট করতেছিলাম। এরই মধ্যে চলে আসলো আমাদের মুন্ডি। মুন্ডিটা আমি সর্বপ্রথম খাইছিলাম 2012 সালে, যখন বান্দরবন যাই জ্যাক ভাইয়ের সাথে। তো তখনই আমি লিঙ্কিকে বলছিলাম যে কখনো তোমাকে নিয়ে বান্দরবন আসলে এটা আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ভাবছিলাম এটাই আমাদের ফাইনাল খাবার এবং এটা খেয়ে আমরা বাসায় চলে আসব। এই খুশিতে আমি খুব পেট ভরে খুবই মজা করে খাইছি, কিন্তু পরে যা হলো পাখিটা ইতিহাস। টু বি অনেস্ট, এই মুন্ডিটা একটা যদি কেউ পুরাটা খায় তার পক্ষে আর অন্য কোনো কিছু খাওয়া সম্ভব না। মুন্ডিটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ। মুন্ডিটার স্পেশালিটি হচ্ছে এটা হ্যান্ডমেড নুডলসটাকে সিদ্ধ করে বাকি সব কিছু আলাদা আলাদা করে তারপর একসাথে মিক্স করা হয়। ইটস লাইক রামেন, বাট ডিফারেন্ট। এখানে একটু স্পাইসি, লেমনের যে জিসটা থাকে, লেমন যে ফ্লেভারটা থাকে, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট এখানে। আমার না এখন মুন্ডি খেতে ইচ্ছে করতেছে। তারপর আমাদের স্টার্টার চলে আসলো, কাঁকড়া, ডালের বড়া আর হচ্ছে নারিকেলের পিঠা। আর এটা হচ্ছে বিরিয়ানি, যেটা চটপটির মতো। বলে যে যখন কেউ মেহমান যায়, এটা হচ্ছে মেহমানদারি করে পিঠা বড়া পিঠা দিয়ে। হ্যাঁ, ডালের বড়াটা এটাতে বিটরুট দেয়া। বিটরুট ওই লাল কালার হয়। ওই যে বিরিয়ানি না, কিন্তু বিরিয়ানি 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 লেটস ট্রাই বিরিয়ানি। দুই হাতে ধরে খাবো তো। লবণ মরিচে সিদ্ধ করা, হ্যাঁ। সহজে মতো কাঁকড়াটা এত ফ্রেশ। আমরা তো বেশি করে কিনি না, কম কম করে কিনি, বেশি করে কিনে ফ্রিজে রাখি না। চলে আসছে বলে দিব ওটা কি। এটা হচ্ছে পাহাড়ি কচু পাতা ভর্তা, এখানে একটু তেঁতুল মিক্স থাকে। আর এটা হচ্ছে চিকেন মরিচ ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মরিচ ভর্তা, এটা হচ্ছে কলার মশলা, এটা হচ্ছে ব্যাম্বো শুট ভাজি, এটা হচ্ছে মিক্স সবজি ভর্তা, এটা হচ্ছে ব্যাম্বো শুট আর চিকেন কারি, এটা হচ্ছে চিকেন আর টক পাতার সাথে ঝোল, একদম ঝাল ছাড়া। এটা ব্যাম্বো শুট করবো, এটা হচ্ছে ব্যাম্বো শুটের করবো, এটা ঝাল নাই, এটা ঝাল ছাড়া। এটা হচ্ছে করবো হচ্ছে আমাদের একটা মেনু। এই করবোটা হচ্ছে ভর্তা দিয়ে মাখানো, এটা হচ্ছে চিকেন হচ্ছে, আর এটা কাপড়া লেগের চাপিলা আর চিংড়ি, এটা আমাদের স্পেশাল হাঁসগুনা। আর এটা হচ্ছে লজ্জ শুটকি জানলা। আর এই তো চলে এলো আমাদের ব্যাম্বো চিকেন, যেটার হাইপ সব জায়গায় সব সময় অলওয়েজ হিট।
তো ব্যাম্বো চিকেনটা দেখেই অনেক ভালো লাগতেছিল, একদম ফ্রেশ কুক করা, যেটা ইউজুয়ালি হয়। কি শুরু করছো খাওয়া? চিকেন মরিচ ভর্তা। ভাজি এটা, আর আপু কি খেতেছো? ব্যাম্বু শুটের ভাজি এটা। বাঁধাকপির মতো একদম, একদম বাঁধাকপির মতো। মায়েরটা কেমন ছিল? ঝাল, কিন্তু মরিচের ফ্রেগনেন্সটা এত স্ট্রং, অনেক ঝাল। মুখে দিলে ভালো লাগে। আচ্ছা, আমি একটু ট্রাই করি। চিংড়ি মরিচ ভর্তাটা আমি মরিচ ভর্তাটা নেওয়ার জন্য আমি মানে বসে আছি। চিংড়ি মরিচেরটা আর চিকেন মরিচের ভর্তা নিব। ঠিক আছে। আল্লাহ, এটা কি মিক্স না? এটা হচ্ছে তেঁতুল ভাপা। এই জন্যই ডিফারেন্ট। মানে আমাদের পাশে পরে কিন্তু না, এরকম এটার মধ্যে আমাদের হচ্ছে একদম কচি মোড়ানোর যে পাতাগুলো থাকে না, আমরা একদম মেলানো হইলে আমরা খাই না। ও আমাদের একদম কচি যেগুলো একদমই একটু বের হয় না। চিংড়ি মরিচটা ঝাল না, কিন্তু এমন একটা ইফেক্ট দেয় যে এরকম। এটা না ক্ষেত্রে সেম, চিকেন মরিচটা খেয়ে দেখো। সরি, আমি চিকেন মরিচটা চিকেন বলছে চিংড়ি। তখন যা খাইছি মনে হচ্ছিল সব বাদ, এটাই বেস্ট খাবার এখন। যেমন ঝাল, যেমন একদম মনে হচ্ছিল প্রত্যেকটা ফ্লেভার ইফেক্টের কিক দিচ্ছে। সে বোধহয় বলছে যে এটা অনেক ঝাল, তাই এটা তাই না, সিফাতের ঝাল লাগে না। চাবাইতে হবে। অনেক ঝাল। মুখটা বেরোটা অনেক সুন্দর। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট, মানে একদম কচি থাকে না কিছু মরিচ। পাহাড়ি মরিচ। কখনো খাইনি ব্যাম্বো, খাইনি। টেস্টটা কি সবজির মতো। ডিফারেন্ট, আমি কখনো খাইনি। ও হ্যাঁ, খুব ইউনিক একটা ফ্লেভার, আমি ডিসক্রাইব করতে পারবো। বাসটা খাইতে কেমন লাগছে অ্যাকচুয়ালি বলো তো? মাশরুমের মতো, আবার একটু ছোট কলার একটা আমরা তরকারি খাই না, ওটার কলার মোচা। কলার মোচার মতো। হচ্ছে এক এক মেনু এক এক রকম, হ্যাঁ। আমার কাছে আবার মনে হচ্ছে কাঁঠালের মতো। কাঁঠাল খাই না আমরা, কাঁচা কাঁঠাল। Yes. কাঁচা কাঁচালো তো খাবো তো করি আমরা। হ্যাঁ, সিজন তো না কাটা হয়ে যায় এখন। এটা কি নিচ্ছ আপনি? সবজি, বাসি সবজি, মিক্স সবজি, হ্যাঁ। এটা কি সাজন বলে? হ্যাঁ, চিংড়িগুলো একদম লাল লাল। মানে মিক্স ওখানকার সবজি। যে স্মেলটা, এটা হচ্ছে কি স্ট্রং, এখানে মনে হয় তাদের ওখানকার সব কিছু ফ্রেশ। বাসকরল আছে, সিমের বিচির মতো লাগে, এটা এই যে কাঁকরোল, চিংড়ি, অনেকগুলো mix করে। কচুটা সবচেয়ে বেস্ট লাগছে, তাই বলবো না কেন। কচুটা, তারপর ওই যে ওইটা, বাসকরল, না না, এই যে এটা। ওটাই তো বাস, ওটাও বা ওটাও বাস। আচ্ছা এটা আচ্ছা, বাসকরলের ভাজি। এটা অনেক মজা। হ্যাঁ, এই তো বলো বাচ্চাদের খাওয়া, এটা দাওয়াত দিলে পরে। এটা মানে এটা খুব ভালো। নাইও বুবু এখন ব্যাম্বো চিকেন খাবে। পাহাড়ি মরিচ। এবার এখন কি বলো? অস্থির মজা। এখন আর ভিডিও করতে পারবো না, আমার খেতে হবে। যেহেতু তোমার আপনি আর আমি সাজেক যে ব্যাম্বো চিকেন খাইছি, সাজেক গেছিলাম কি ব্যাম্বো চিকেন খাওয়া, সাজেকের থেকে এটা ডিফারেন্স থাকে। কাজটা অনেক সব। এটা খাই আমি একটু ভালো কম দেবো। এটা টোটালি ডিফারেন্ট। আপু যেটা বলবো, সাজেক ওইদিকে আচ্ছা মানে একটু মোর বাঙালি ভাবে ব্যাম্বো চিকেনটা করে, বাট এটা মশলার আধিক্যতা মানে একদম লাইট, খুবই লাইট। খুবই লাইট, মানে মশলার কোনো আধিক্যতাই নেই। তিন চারের পায়েস খাচ্ছি, অনেক ঠান্ডা চাপ হচ্ছে আমাদের আনার রাখা থেকে। কাজটা অনেক সফট হয়েছে। তুমি কি আবার নিচ্ছ জন্য? আমাদের হাঁসটা কিন্তু অনেক ফেভারিট। অনেক ভালো এই হাঁসটা। সারা বছরই চলে। তা আবার। হ্যাঁ, ওটাও বলছে গরম না, শীতকাল কোনো কিছুই ইয়ে না। ছিল ঠিক আছে। শীতকালে আরেকটা আসবে, পাহাড়ি থেকে আসবে। আচ্ছা আচ্ছা। অনেক সফট। প্রেশারও দেওয়া লাগতেছে না। একদম হাত দিয়ে পর্যন্ত খাওয়া যায়। হ্যাঁ, অনেক সফট। আসলে অনেক soft। নর্মালি আমরা তো জানি হাঁস অনেক শক্ত হয়ে গেলে খেতে পারি না, ভালো লাগে না। তুমি তোমার পাশে রিভিউ দাও। আরে পায়েস বিভিন্ন আঠারো চাল দিয়ে পারো তো? পোড়ানো। পোড়ানো হয়। পুরানো বাড়িতে দেওয়া, গুঁড়া গুঁড়ো করে। তুমি সিফাত ভাইয়ের প্রদর্শনে হাঁস নিয়ে ফেললা? হাঁসটা একদম
তাহলে এখান থেকে হাঁসটি আপনি একটু খাইতে হবে। কাজটাও না মুরগিই মনে হচ্ছে, তাই? এত সফট মানে পাহাড়ি মুরগির মতো। আচ্ছা আচ্ছা। মানে হাঁসটা থেকে হ্যাঁ ওই কষ্টটা নাই। সিফাত এখন বাসার সাথে চিকেন খাবে। সবসময় তো জীবনে খালি পাখি খায় কেন? আচ্ছা, চিকেনের সাথেও খাইলাম নাকি? বাট একটা মানে ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটার ফ্লেভার ডিফারেন্ট ডিফারেন্ট, কি অন্য কিছু সাথে কোনো কিছু ম্যাচ নাই এরকম। সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে, যেন আমি রিভিউ দিতে বলে বসে গেছি। মানে এই ভর্তা দুইটা অতুলনীয়, এই চিংড়িটা আর এই মরিচেরটা। মানে এইটাও ওই যে যেটা কিনা কচু, মানে হ্যাঁ যারা ঝাল ওইটাও পছন্দ করে, ওই হ্যাঁ, আগে হ্যাঁ। ছোটবেলায় হয়তো আম্মা ডিশের মধ্যে একবারে ভাত মাখায় ঝাল দিয়ে। মরিচ ডলা দিয়ে একবারে নলায় নলায় খাওয়াই দিত। ভালো। হ্যাঁ, আধা ঘন্টা পাগল থাকতাম। একদম অবস্থা। সেরকম না, আসলে ওদের বাসায় এখন এরকম মরিচলা করে। রায়ান খালি ডাল খাচ্ছে, ওর কাছে ডালটা এত মজা লাগছে। সিপা তো খালি ডালই খাচ্ছে বসে বসে। টাকা টাকা লাগছে। সিপা কোনটা বেস্ট? ও বলছিল তোমার চিকেনের চেয়ে হাঁস বেশি ভালো লাগে। তাহলে এটা একটু আব্বুকে এনে খাওয়াবো নে। আমার কাছে বেস্ট লাগছে এই যে এই চিকেন আর এটা, এটা হ্যাঁ দুইটা ঝাল ভর্তা দুইটা। খুবই মজা। এটা বলে তো মানুষ বুঝবে না। এটা বাস বাস চিকেন, ব্যাম্বু চিকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেন জুস, বাট মজা, অনেক মজা। রায়ান চিকু বেবিটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, হাঁসের পরে এটা যখন যেটা খাচ্ছে তখন সেটা বেস্ট। না, আমার মতামত আছে। হ্যাঁ কাঁকড়া ফ্রাই কারির চেয়ে ফ্রাইটা বেশি। তাই, মানে কারির চাইতে ফ্রাইটা আমাদের এখন এখনকার খাবার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, না ওই ফ্রাইটা তো আমি বললাম না, পুরো মাংস লাগছে। এটার নাম হচ্ছে চিনাল না আপু? ঠিক বলছি? হ্যাঁ, চিনাল। আমার এখন পর্যন্ত ঠিক আসতেছে। মরিচের ঝালটা গেছে আলহামদুলিল্লাহ। এটা খাই গেছে আমার, জানো নারিকেলটা এটা না অনেক বেশি মিষ্টি না, খুবই মাইল্ড, বাট যেগুলো ওই চালটার কারণে হালকা একটু সুইট। ওনাদের সব খাবার তারা তাদের ইয়া থেকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসে না, ওনাদের সব খাবার তারা সব খাগড়াছড়ি দিচ্ছে, ইচ এন্ড এভরি আইটেম প্রতিটা। যেমন এখানে একটা ফল আপনার সাথে কথা বলতে দেখছিলাম, এটা তাদের ওখান থেকে আনে, সপ্তাহে 3 বার করে তাদের সবকিছু খাবার আসে, মশলা থেকে শুরু করে এভরিথিং। তাহলে আমরা আজকে মতো বিদায় নিয়ে আমি আর খাইতে পারছি না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আমি আর খাবো না। বাই বাই।